প্রভু কৃপা করে পাঠিয়েছে আপনাদের চরণের ধারে। তো দেখি আজকে গৌরহরি কি করে, কি বলায় তার মুখের ভিতর দিয়ে। আমার এই মুখখানা আজকে আমার নেই, আজকে যেন আমার গৌরহরি কৃপা করে তার চরণে ধুলি দিয়ে তার কথা তিনি বলান। তাহলে সনাতন ধর্ম কথা বলে কার কথা? সমস্ত মানব জাতির কথা। উলুধ্বনি একবার কি দেবেন, কৃপা করে একবার উলুধ্বনি দেবেন। হ্যাঁ, আর হুঁশ রাখবেন, মাথার কাপড় পড়ে গেলেই আজকে 14 গোষ্ঠী উদ্ধার করব। এমনি আমার একটু রাগ আছে। আমগ্রাম আর এই ভ্যান্নাবাড়ি চৌরি বাড়ির উপর একটু খুব রাগ হয়েছে। আজকে দিবা ভাগে একটু ঘুরে ঘুরে দেখছি। আজকে যে কোন গোষ্ঠীর পিণ্ডি দিয়ে ষষ্ঠী পুজো করবো তা বলা যায় না, কারণ আজকে আমার খুব কষ্ট হয়েছে। গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল বন্দে গুরু নিশ ভক্ত নিশ নিশা মিশরত বাত কন তৎপ্রকাশঙচ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘকাম। গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরুদয় গৌরদয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্ধৌ তমাদৌ। ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ সকলে। হরে রাম। হ্যাঁ হ্যাঁ, রাধে। যদি তাই একসাথে হাতে তালি দিয়ে সবাই জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই ভজনিতাই ভজ গৌর ভজ গৌর ভজনিতাই ভজ গবু ভজনিতাই ভজ গবু বন্ধে যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তৎপশ্চাদনুভজাতময়ং প্রজামি পুরু
ইতি সৌসজ্জ পুণ্য জয় হ ভগবান শাসায়ামা কৃষ্ণা জগতি পরতত্ত্বং পরমিহ। গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, কেবল গুরু কৃপাহি কেবল। সুবল ধরবা না কোনো সময় কোনো জায়গায়। গুরু কৃপায় রাধে গুরু কৃপায় কেবল, গুরু কৃপায় কেবল। অনর্পিত চরিণী চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়ুত উন্নত উজ্জ্বল রাস ভক্তি শ্রিয়ম হরিপুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুত বা সচির নন্দন। শ্রীকৃষ্ণ গোবিন্দ বাবা হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধা কৃষ্ণ প্রণয়া বিলকৃতি আহ্লাদিনী শক্তি রশ্মা দেখোত্মনা বপি বুপি দেহ ভেদাঙ্গত চৈতন্য খং প্রকট মধুনয় তদাদয় চক্ষুমাপ্ত রাধা ভাব দ্যুতি সুবলিতম নয়মি কৃষ্ণ স্বরূপকম। রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী মধুসূদন হরি নারায়ণ রাম নারায়ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে মধুসূদন হরি নারায়ণ রাম নারায়ণ। বাবা হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় জয় কেশব, জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দুলাল কৃষ্ণ যশোদা গোপাল। জয় জয় কেশব সবাই গিরিধারী লাল নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। সবাই মিলে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাধে রাবণ সিয়ারা। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন
সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম। জয় জয় রঘুপতি রাঘব সিয়া রাম পতিত পাবন সিয়া সবাই মিলে রাম। জয় জয় রঘুপতি হরি বল। রাম পতিত পাবন সিয়া রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত সিয়া রাম। নমো মহাবদান্নায় বদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নম নাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম। একসাথে হাতে তালি দিয়ে সবাই আমরা গাইবো। পাবন সিয়া রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম। সিয়া রাম সিয়া রাম পতিত পাবন সীতারাম। সিয়া রাম সিয়া রাম পতিত পাবন সিয়া রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম আহা! পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। মুকাং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘায়তে গিরি যৎ কৃপাতমহং বন্ধে পরমানন্দ মাধবম। বলি কে যায় কে যায় কে যায় রে হরি নাম নিয়ে মুখে কে যায় রে। বলি কে যায় কে যায় কে যায় রে হরি নাম নিয়ে মুখে কে যায় রে। বঞ্ছ কল্পতরুভর্ষং কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। गणेभ्यो नाम नमो ओम वैष्णव गणेभ्यो नाम नमो ओम पितृगणेभ्यो नाम नमो ओम मातृगणेभ्यो नाम नमो ओम श्रुतिगणेभ्यो नाम नमो ओम सज्जनगणेभ्यो नाम नमो सर्वश्रुता वैष्णवे আমি করি নমস্কার কৃপা করি চরণে ধুলি শিরে দান সব হে দান সব হে জয় জয় রাধা রমন হরি বল।
হরি জয় জয় বল। রাধা রমন হরি বল জয় জয় 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 রাধা রমন হরি বল। জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে। ভেন্নাবাড়ি বাড়ই বাড়ির বিশ্ব শান্তি প্রকল্পে যে হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে তদ উপলক্ষে শ্রীমদ্ ভাগবত পাঠের আজ কততম দিন? এর আগে কয়দিন গিয়েছে? দ্বিতীয় দিন। আগামী দিন সুপ্রভাত হইতেই ভুবন মঙ্গলব্যাপী হরিনামের প্রতিধ্বনি প্রতিটা ভক্তের কাছে পৌঁছিয়ে যাবে। জয় শ্রী রাধে। পর্দাগুলোকে খুলে দিতে হবে। স্টেজের বাঁ দিকে যে পর্দাগুলো আছে পর্দাগুলো খুলে দিতে হবে। ডেকোরেশনওয়ালা বাবা কই তুমি? পর্দাগুলোকে খুলে দিতে হবে। তবু 5 জন দাঁড়াতে পারবে, তুলে দেওয়া হোক। অসুবিধা কি? শীত লাগছে? তাহলে যাক, এই আয়োজনের আজ দ্বিতীয় রজনীতে দূরান্ত থেকে ভক্ত ভক্তিমতী মা ও বাবারা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাহারা ছুটে এসেছেন, সবার রাতুল চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ আমরা যারা হরিকথা শ্রবণ করবার নিমিত্তে ছুটে এসেছি, এই ব্যাসাসন বিবেচন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষাজ্ঞান। আস্তে কি হয়েছে সেটা আস্তে ছোট করে বলতে হবে। একজনের জন্য 5 জন বকা খাবেন না। আর প্রতিটা মা মস্তকগুলো ঢেকে বসুন। একটা আমি একেবারে পিছন অবধি দেখছি। আমি সর্বপ্রথম বলি, ভালো জাতের কচি হইলে অল্প জাল দিলেই সিদ্ধ হয়ে যাবে। আর যদি ভালো বংশের মেয়ে হয় তাহলে অল্প কথায় বুঝবে। একেবারে সর্বপ্রথম বলছি, মস্তকগুলো ঢেকে বসবেন। আর আমার আমগ্রামের চেয়ারম্যান বাবা কি আসছে? আসার কথা। হ্যাঁ, সেটা আমার চোখে একটু নজরে পড়েছে, কিন্তু ভাই আসলে তো ওই কাজ হবে না। জামাই আসলে যা হবে, পুত্র আসলে তো তা হবে না। তো এই জন্য চেয়ারম্যানকেও দরকার আছে, আমার বাবার তো দরকার আছে। যার যার জায়গায় শেষে, তাই তো বাবা, কষ্ট পাওয়া হয় না যেন। তো সকলে কথাটা একটু আস্বাদন করি। তবে এই ব্যাসাসন বিবেচন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষাজ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। তথাপিও শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সেই সাধুজন, সজ্জন, বৈষ্ণবজন, বৈষ্ণব বন্দনায় আমাদের মহাজনগণ একটা পদ রচনা করেছেন। যে পদটা না বলে পারছি না, যে পদটা আমার মহাজন জগৎজীবকে ডেকে বললেন, শুধু জগৎজীবকে নয়, বৈষ্ণবের চরণে আকুলতা বেকুলতা দিয়ে যে পদখানা যোজন করেছে, সেখানে মহাজন বললেন, কি বলেছেন? একাকী আমারও নাহি পায়ে বলো হরি নাম সংকীর্তনে, তুমি কৃপা করি। তারপরে বাহ বাবা, কত সুন্দর মনে আছে গো। সবার মনে নেই, হাতে গোনা কয়েকজন। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ 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 সে তোমারও
কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে, আমি তো কাঙালো কৃষ্ণ কৃষ্ণ বলি, শুধু ধাই তব পাছে পাছে। ধাই তব পাছে পাছে। আমার মহাজন বললেন, বৈষ্ণব ঠাকুর, কৃষ্ণ তো আমার নয়, কৃষ্ণ বৈষ্ণবের। কৃষ্ণ তোমার, আমার তাতে কোনো অধিকার নেই। তবে জানো, আমার একটাই অধিকার, কি জানো বৈষ্ণব ঠাকুর? হে, আমি বদনে কৃষ্ণ নাম করিব, আর তোমাদের চরণ ভরসা করিয়া চলিব। ভরসা করিয়া চলিব। যেন আমি বৈষ্ণবের চরণ হইতে যেন বাদ না পড়ে যাই। বদনা পড়ে যায়। একটিবারে করুণা করিয়া তোমাদের চরণে রাখিয়া, চরণে রাখিয়া আমাকে প্রেম ভক্তি দান করিয়া, প্রেম ভক্তি দান করিয়া আমার জীবনে কৃষ্ণ চরণে সেবার অধিকার নেই। একটা দিকে ফলো করতে হবে। এই বৈষ্ণব বন্দনার মধ্য দিয়ে এমন একটা কথা জানেন, সনাতন ধর্মের প্রতিটা কথা মানবের কল্যাণার্থে। কার কল্যাণার্থে? এই পৃথিবীতে শান্তির বার্তা বইয়ে দেওয়ার জন্য প্রতিটা মানব জাতি যাতে সনাতন ধর্ম কথা বলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কারো পক্ষপাতিত্ব কথা সনাতন ধর্মে বলে না। বিশ্ব শান্তি প্রকল্পে হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে। কাটে কি লেখা? রাধে রাধে। সুবল রে আজকে না বলে পারছি না, আমাকে যে স্ট্যান্ডটা দেবা, এই বুড়ো মানুষের দাঁতের মতো লড়া স্ট্যান্ড দেবা না। এ দাও, এই বেকাতেরা হয়, আমার কিন্তু বিশাল রাগ হয়। আমি বারংবার এই কথাটা তোমাদের বুঝতে হবে। এই যে ই করি, একটু তারের ই করলে, এই যে যদি এটি হয়ে যায়, আমি ঘেটি কতবার লড়াবো গো? একটু টাইট দাও। তোর বয়স হয়ে গেছে, এখন পাল্টাও। ওটাই ঘরে রাখো, আগামী বছর তেল সিন্দুর দিয়ে পুজো করি। কারণ আমার কথা একটু বেকা। বুঝতে হবে তোমাদের, আমার গ্রামের নাম এবং ওই বাড়ির নাম এটা মুখস্থ কণ্ঠস্থ না, এখানে এই জীবনের প্রথম আসছে। তাই তো বাবা? তাহলে আমি কার নাম, তুই কার নাম বলবো? এই আমাদের একজন কীর্তনী এক জায়গায় প্রার্থনা করতে যাইয়ে, যে ব্যক্তি মানে তাজা সম্মুখে আসরে আছে, দাঁড়াইয়ে বলতেছে, অমুক বাবু মারা গেছে, তার আত্মার জন্য একটু প্রার্থনা করি। মানে সে কিন্তু সামনে আছে, ভাই তার মারা গেছে। তাই এইরকম অবস্থা আমার এদের না করানো হয় যেন। এই জন্য চরণ ধরে করি মানা। জয় শ্রী রাধেশ্যাম। দাও ওইটা ওখানে একটু সেট করে দাও, তারপরে আমরা আমাদের কাজে যাই। আর তুমি তোমার কাজে যাও।
বাবা আগরবাতি এখন আর দিও না, ওইটা আমার কাশি আসে, কারণ ওর মধ্যে তো কেমিক্যাল দেওয়া, আমরা তো ভেজালে ভরিয়ে গেছে দেশ। এই ভেজালটাকে মুক্ত করার জন্য একটু চেষ্টা করেছিলাম, তা দেখে আরও ভেজাল ঢুকছে। এই জন্য পরে বলি সেসব কথা, অন্তরেতে সবার আজকে আছে ব্যথা। তো এই ব্যথা নাশ করিবার তরে প্রভু কৃপা করে পাঠিয়েছে আপনাদের চরণের ধারে। তো দেখি আজকে গৌরহরি কি করে, কি বলায় তার মুখের ভিতর দিয়ে। আমার এই মুখখানা আজকে আমার নেই, আজকে যেন আমার গৌরহরি কৃপা করে তার চরণে ধুলি দিয়ে তার কথা তিনি বলান। তাহলে সনাতন ধর্ম কথা বলে কার কথা? সমস্ত মানব জাতির কথা। তাই তো? উলুধ্বনি একবার কি দেবেন, কৃপা করে একবার উলুধ্বনি দেবেন। হ্যাঁ, আর হুঁশ রাখবেন, মাথার কাপড় পড়ে গেলেই আজকে 14 গোষ্ঠী উদ্ধার করব। এমনি আমার একটু রাগ আছে। আমগ্রাম আর এই ভ্যান্নাবাড়ি চৌরি বাড়ির উপর একটু খুব রাগ হয়েছে। আজকে দিবা ভাগে একটু ঘুরে ঘুরে দেখছি, আজকে যে কোন গোষ্ঠীর পিণ্ডি দিয়ে ষষ্ঠী পুজো করবো তা বলা যায় না, কারণ আজকে আমার খুব কষ্ট হয়েছে। ছাড় দেবো না, ছাড় দেবো কিন্তু ছেড়ে দেবো না। আমার ভগবান বলছে ছাড় দিও কিন্তু ছেড়ে দিও না। তা আজকে কপালটা যে আমার পড়বে না আপনাকে কার কার পড়বে তা জানি না। তো যাই হোক, গৌরহরিকে ডাকুন যেন আপনাদের ভাগে না পড়ে, নাকি? রাধে রাধে। সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? সনাতন ধর্ম সত্য কথা বলে না মিথ্যার কথা বলে? সনাতন ধর্ম কি সত্যের প্রতীক না মিথ্যার প্রতীক? এই সনাতন ধর্মের মধ্যেও কিছু জোচ্চোর জুয়োচোর বাটপার ঢুকে গেছে, ওইগুলোই বেজাল ঢুকছে না? এই বাটপাররা, এই যারা মোবাইল চালান না, এই মোবাইলের মতো বাটপাররা মিথ্যা সংবাদ দিয়া দেশটাকে অনেকেই অনেক রকমভাবে নিয়ে নিয়েছে। তাই সেইটা যাতে না হয়, কোনো আজকে ইউটিউবার এবং কোনো প্রচারক যদি মিথ্যা থাম্বনেল এবং মিথ্যা কোনো প্রচারণা করে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা আমরা নেব। এটা কিন্তু যারা ইউটিউবাররা আসছে, তোমরা কিন্তু একটু হুঁশ হইয়ে থাইকো। খালি ইনকাম করছে, এবার কিন্তু খসাই ছাড়বো। হ্যাঁ, এই যে আর এক গ্রুপ আছে, পাট আর একজনের ছবি দেয় আমার, এটা কি চোর না? কিছু কমিটি চোর আছে, বাংলাদেশে কিছু চোর আছে, আমার নাম দিয়ে নেম প্লেট এবং ওই প্যাম্পলেট ছাপিয়ে, চিঠি ছাপিয়ে প্রচার করে। পরে যখন আমাকে পায় না, তখন তারা তো ফোন করে, বাবা আপনি আসতে না, বলি না ওখানে তো আমার বায়নাই হয়নি। তবে একটা দুঃখের সহিত বিগত কয়েকটা পাঠ রাষ্ট্রীয় গোলযোগের কারণে, রাষ্ট্রীয় অস্থিতিশীল পরিবেশের কারণে আমি কয়েকটা পাঠ ইচ্ছাকৃত এবং প্রোটেকশনের কারণে পাঠগুলো বন্ধ রেখেছি। এই জন্য সমস্ত ভক্তরা যে যেখানে থেকে আমার প্রতি কষ্ট পেয়েছেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হরিকথা বলার আগেই সে কথাটাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি জাতি এবং ভক্তদের কাছে। জয় নিতাই, জয় গৌর হরি বল। আজকে ভ্যান্নাবাড়ি 12ই ভবন, শুধু 12ই ভবন নয় তো, আজকে আর 12ই নাই, আজকে নববৃন্দাবন ধাম। আজকে 12ই ভবন নেই, আজকে 12ই ভবন হারিয়ে গেছে। যদি 12ই ভবন থাকে, কেউ যদি মনে করে আমাদের বাড়ি, তাহলে তার এই কীর্তন দেওয়া নিষ্ফল। আজকে মনে করতে হবে, আজকে বৃন্দাবনে সখীবৃন্দ সহ আমার অনাদির আদি গোবিন্দ সখা সখী নিয়ে আজকে লীলা হচ্ছে। আর যদি নবদ্বীপ বলেন, তাহলে আমার গৌর হরি তার পার্শ্বদ সহিত আজকে হরিনাম সংকীর্তন করছেন। এটাই আজকের আমাদের জানা এবং বোঝার বিষয়। তাহলে সনাতন ধর্ম কথা বলে, দেশ ও দশের কথা বলে, সনাতন ধর্ম বিশ্ব মানব জাতির কথা বলে, তাই তো? তাহলে ওখানে কি বলছে? আজকে সনাতন ধর্ম শান্তির বার্তা বইয়ে দেবে। সনাতন ধর্মের অনুকূলে যারা আছে, তারা প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার কথা শিখাবে। সনাতন ধর্মে যারা আছে, বিভেদ ভুলে, হিংসা ভুলে একত্রতা স্বীকার করার কথা বলে। সেটা কোথায়? সনাতন ধর্মে। রাধে রাধে। কথায় কষ্ট হচ্ছে না তো? তাহলে সেই সনাতন ধর্মে আজকে আমরা যেখানে উপনীত হয়েছি, এটা নবনিত্য মধুর বৃন্দাবন। তাহলে মহাজন কি বলেছে? আমি কৃষ্ণ কৃষ্ণ বলি। তাহলে ওখানে তো বলতে পারতেন, থেমে যেতে পারতেন। আমাদের কিছু নবাবগুলো আছে,
বিশেষ করে আমাদের হিন্দু প্রধান এলাকায় যারা ইসলামিক মুসলমানদের মধ্যে 2-4 ঘর হিন্দু আছে, তাদের হিন্দুত্ব প্রচার আছে, তারা হিন্দুত্ব ক্রিয়াকলাপগুলো সুন্দরভাবে করে। কিন্তু যারা বেশি হিন্দু প্রধান এলাকা, এইখানেই হিন্দুত্বর খুব অভাব। রাগ করবেন না। আজকে সোফাই নিয়ে কাপড় পরা কত সাধু দেখলাম, একটু নমস্কার কিংবা একটু হরে কৃষ্ণ জয় নিতাই বলে না। মানে ওনরা এমন, আমি মনে হয় এলিয়ান থেকে আসছি, আমি অন্য একটা জাতি, আমার দেখলে মনে হয় বড় চোখ করে তাকায়, কিন্তু ভাবে যে ওনারা যদি নমস্কার কিংবা হরে কৃষ্ণ বলি তাহলে আমার বুঝি কিছু সম্মান কমিয়ে যাবে। কিন্তু এই সারা বাংলাদেশে আমি যেখানে হিন্দু কম, সেই এলাকায় ঢুকলে পরে আর ওই এলাকার হিন্দুরা আরো জয় নিতাই হরে কৃষ্ণ জোরে জোরে বলে। কিন্তু এই হিন্দু প্রধান এলাকায় এসে এই ভগবানের গল্প যা আছে তাই এই গ্রাম বেরিয়ে ছড়িয়ে বেড়ায়, কিন্তু হরি নাম করার বেলায় নাই। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, ও ভালো লাগছে। অপ্রিয় সত্য কথা, আর একজন বলছে অপ্রিয় সত্য কথা, আর একজন কিছু ভালো লাগছে। বা আরে ভালো লাগাবার জন্যই তো গৌর হরি পাঠাই দিছে। রাধে রাধে। তো এইবার হরি কথাও বলবো, মাঝে মাঝে একটু শেষবো। এই শেষা না দিলে সোজা হবে না। তাহলে আজকে দেখুন, ওখানে যাবানে পরে তা আজকে মহাজন কি বললেন, ওখানেই স্থগিত রাখতে পারতেন যে আমি কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি পাই যেন রাধা গোবিন্দের চরণ, এটা বলতে পারতো না? কি বলতে পারতো কি না? কিন্তু সেটা কি বলেছে মহাজন? কি বলেছে? বলছে আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে, ধাই তব পাছে পাছে, আমি তোমার পিছনে থাকিব। এক পরম মহাজন, মহাজন গতস্য পন্থা। এই কলির যুগটা কি জানেন? আপনি না করলে ধর্ম শিখানো না যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। অতি আইটেম যদি হয় না রান্না বাড়ার, তাহলে ভাত খাওয়া যায় না। আইটেম বেশি হলে ভাত খাওয়া যায় না। বলেন তো কেন? দেখতে দেখতেই চোখ ভরিয়ে যায়। সেকোনে যাবো আনলাম, যদি বোধ থাকে তারা যেন বোঝে। তো এইবার ঘটনা হয়েছে, আমাদের মহাজন, সবচেয়ে মহাজনের চিনি মহাজন, বিশ্ব জগদীশ্বর জগৎপতি, অগতির গতি, পাবন অবতারী শ্রীমান গৌর হরি ঠিক সেই কাজটাই করলেন। নিজে হয়ে হরি বলছে হরি। রাধে রাধে। কি বলছে? নিজে হয়ে হরি কি বলছে? বলে হরি। ধুলার মাঝে গড়ি যায়, গড়ি যায়। এ বিষয়ে রসরাজ তারক সরকার তার মহাসংকীর্তনে কত সুন্দর একটা পদ যোজনা করেছে। এলো রে এক সোনার মানুষ, কাটোয়াই কাটোয়াই, এলো রে এক সোনার মানুষ কাটোয়াই, সখী এলো রে, এলো রে, এলো এক সোনার মানুষ কাটোয়াই। ওরে এ মানুষ সন্ন্যাসী নাকি সখী তোরা দেখছি? ওরে এই মানুষ সন্ন্যাসী নাকি? ওরে সখী তোরা দেখে আয়। ও যার রাঙা পায়ে কোটি সাধুদয়, এলো রে এক সোনার মানুষ কাটোয়াই কাটোয়াই, এলো এক সোনার মানুষ কাটোয়াই। আমি গিয়াছিলাম
জলানিতে ঘমটা খুলে যায় দইবতে দেখে ওই রূপ কটাক্ষতে পশিলয়া আমার হৃদয়। আমি গিয়াছিলাম আমি গিয়েছিলাম জলানিতে জলানিতে ঘমটা খুলে যায় দইবতে ঘুমটা খুলে যায় দৈবেদে হেরি ওই রূপ কটাক্ষেতে স্পর্শিল আমার হৃদয়। শুধু গৌরের রূপের বর্ণনাটা দিচ্ছে তারক রসরাজ। কোথায় দাঁড়িয়ে নিজেকে রসরাজ তারক আজ গোপী ভাবে ভাবান্বিত হয়ে আর গৌরের রূপটা দর্শন করেছে ব্রজ নাগরী হয়ে। সখী কথাটা আসে কোথায়? দুটো বেলায়, এক হচ্ছে বিষ্ণুপ্রিয়ার বেলায় আর হচ্ছে রাধারানীর বেলায়। আজকে বিষ্ণুপ্রিয়ার গৌরের রূপটা বর্ণনা করে কেমন কথাটা বলছে, আমি গিয়াছিলাম জলানিতে ঘমটা খুলে যায় দইবতে দেখে ওই রূপ কটাক্ষতে পশিলয়া আমার হৃদয়। সখী গিয়েছিলাম জলানিতে ঘরটা খুলে যায় দইবেদে দেখে ওই ওই রূপ কটাক্ষেতে স্পর্শিল আমার হৃদয়। আমি আর পারি না ঘমটা দিতে মন সরে না গৃহে যেতে রাধে ঘুমটা দিতে মন সরে না গৃহে যেতে মানে কি আছে রূপের সাথে, মানে কি আছে ওই রূপের সাথে ফিরানো হইয়াছে দায়। এলো সোনার মানুষ রাধে ও সখী রে একবার দেখে আয়। এলো এক সোনার মানুষ কাটোয়ায়। কত বড় কথা তারক গোসাই বলেছে। লাস্টে বলেছে এ মানুষ যে দেশে ছিল সে দেশের মানুষ কি বলো কেমন করে ছেড়ে দিল তার কঠিন ও পাষাণ হৃদয়। এই গৌর হরি আপনি আচারিয়া জগৎকে শিক্ষা দেবার নিমিত্তে বিশ্বজগতে আমার গৌর হরি নিজে কি করেছে, কলির যুগে কিন্তু তিনি স্বতন্ত্র ঈশ্বর হয়ে বলেনি কখনো আমি স্বতন্ত্র ঈশ্বর। তিনি কি বললেন, আমি এই যুগে ভক্তবেশ ভাবাপন্ন হয়ে আমি কি করব, আমি জগৎকে শিখাইবার নিমিত্তে আমি জগৎ জীবকে প্রেমদান প্রেম ভক্তি শিখাইতে আমি নিজে কেঁদে জগৎকে কাঁদাইব কাদাইব নিজে নাম লয়ে জগৎকে নাম লওয়াইব নামল নিজে সমস্ত জীবে মানদান করিব নিজে নেচে জগৎকে নাচাইব জগৎকে না
নাচাবো নিজে নিজে জগৎকে নাচাবো। সেই গৌর হরির অনুসারী যারা, সেই গৌরকে মানে যারা, গৌরকে প্রাণের সম্পদ মনে করে যারা, গৌরকে ভালোবেসেছে যারা, সেই আমাদের স্বরগোস্বামীগণের মধ্য দিয়ে ওই পরম্পরা হিসাবে আমাকে দুটো লবঙ্গের ব্যবস্থা করে দিন, দুটো লবঙ্গ আমাকে পাঠিয়ে দিন।